ভরসা কার উপরে? দুনিয়ার বাদশার উপরে, নেতার উপরে, লিডারের উপরে? কার উপরে? যে আল্লাহ ভিখারি কাঙ্গাল থেকে কারুনকে কোটি কোটি কত হাজার কোটি টাকার মালিক হলে তার সন্দুকের চাবি রাখার জন্য হাজার হাজার করুন। সুবহানাল্লাহ। ওই যে ওয়া আতাইনাহু মিনাল কুনুজ, কুনুজ মানে ধন সম্পত্তির কারি। সুবহানাল্লাহ বলেন। আচ্ছা, তাফসীর বোঝা যায়? আমি সহজ সরল একেবারে আড্ডি গুড্ডি ফিনিশিং কইরা, আর যদি বাংলাদেশের অন্য জায়গায় ভালো কোনো জায়গায় যে সরল, এখন আপনাদের ভাঙ্গা চুরিয়ে একটা বুঝাইতে হবে, ঠিক কিনা বলেন? এবার মুসা আলাইহিস সালাম বললেন, কারণ তোমাকে সম্পত্তি কে দিয়েছে? আরো জোরে, সম্পত্তি দেন কে? কারণ বলল, মুসা আমার সম্পত্তি দেখে তোমার একটু হিংসা লাগে, রাখো, তোমারে আমি দমাবো। কোরআনুল কারীমের মধ্যে প্রথম নাম্বার আয়াত কারিমা যখন আমি শুরু করলাম, এখানে আয়াতের শেষ অংশের তাফসীরটা এবার আসতেছে, মনোযোগ দিয়ে বুঝবেন। আল্লাহ যে বললেন, ওয়ায়ামকুরুনা ওয়ায়ামকুরুল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। ওই যে তারা কৌশল করে নবী আম্বিয়া আলাইহিস সালামকে খিঁচানোর জন্য, আলেমদেরকে খিঁচানোর জন্য, ভালো কাজ যারা করে তাদেরকে খিঁচানোর জন্য, আল্লাহ বলেন আমিও কৌশল করি। দুনিয়ার তোমরা আমার গোলাম, আমি আল্লাহ তোমাদেরকে বানিয়েছি, তোমরা কৌশল করবা। তোমাদের কৌশল যেখানে শেষ, ওইখানে আমি আল্লাহর কৌশল শুরু। আচ্ছা, কৌশলে চেতা কে হবেন? বান্দা না আল্লাহ? আরো জোরে, আরো জোরে। আমি বাদাম না কি করতে পারবো? এবার কারুন বলতেছে, কৌশলকারী কে? আল্লাহ। কারুনও একটা কৌশল করছে। কারুন বলল, মুসা সম্পত্তির লোভ তোমার পড়েছে কেন? আমি যদি এই গোছানো সম্পত্তি থেকে জাকাত দেই তাহলে আমার সম্পদ কমে যাবে। আসলে জাকাত যদি সম্পত্তির দেওয়া হয়, সম্পদ আরো আল্লাহ বাড়ায়া দেন। সুবহানাল্লাহ। প্রত্যেক বছর 2.5% হারে জাকাত দিয়ে দিবেন ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ বলেন। এবার কারণ এক বেশ্যা মহিলাকে ঠিক করল। মহিলাকে বলল, মহিলা, মুসা আলাইহিস সালামকে আমি এমন কৌশলে শিক্ষা দিব, এমন কৌশল করব, দেখবা আজকে মুসার রফা আমি দফা করে ফেলবো। কারণ আমার সম্পত্তির দিকে মুসা আলাইহিস সালামের নজর পড়েছে। জোরে বলেন ইন্না লিল্লাহ। বেশ্যা মহিলাকে বলল, মহিলা তুমি বলবে জবানার পয়গম্বর মুসা আলাইহিস সালাম আমার দিকে কুদৃষ্টি দিয়ে তাকিয়েছে, আর আমি ক্ষমতাবান, টাকা পয়সার অভাব নাই, টাকা ছাড়মু, মানুষ লুঙ্গি খুইলা পর্যন্ত আমার জন্য ড্যান্স দিবে। কথা কয় না, কথা কয় না, ঠিক নেই? টাকা ছাড়মু, এমন এমন বেয়াদবও আছে লুঙ্গি ছাড়াও ড্যান্স দেওয়ার জন্য প্রস্তুত, টাকার জন্য, ঠিক কিনা বলে? এবার বলল, মহিলা তুমি রেডি? মহিলা তো লোভের, মহিলাদের মন নরম না শক্ত? একদম নরম। মহিলা রেডি। বলল, তাহলে আমি অর্থ সম্পদ খরচ করে এই রাজ্যের ভিতরে ডোল পিটিয়ে দেব। কারা কারা আসবে আসো, দেখো জবানার পয়গম্বর মুসার কুকীর্তি তোমরা দেখে যাও। জোরে বলেন ইন্না লিল্লাহ। এবার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মা ইন্না মাফাতিহাহু লাতুবিল উসবা
إذ قال له قومه لا تفرح إن الله لا يحب الفرحين ও কারণ ধন সম্পত্তি নিয়ে টাকা পয়সা নিয়ে অহংকার করো না, কারণ তুমি ভুলে গেছো তোমার এক মুষ্টি খাবার ছিল না রে। কারণ আজকে আমার পয়গম্বর মুসা আলাইহিস সালামের বিরুদ্ধে দুনিয়া করে আমার পয়গম্বরকে মামলার আসামি তুমি করতেছো। কারণ তোমার অবস্থা বেশি ভালো দেখি না আমি। শোনো, লা তাফরা, অহংকার করো না, অহংকার করো না, অহংকার করো না। ইন্নাল্লাহা লা ইউহিব্বুল ফারিহিন, অহংকার আল্লাহ পছন্দ করেন না রে। কারণ তুমি যেই ষড়যন্ত্র টাকা পয়সার লোভে আমার পয়গম্বরের বিরুদ্ধে শুরু তুমি করেছো, কারণ পরিণতি বেশি ভালো দেখতেছি না। সাবধান হয়ে যাও, সংশোধন হয়ে যাও। কিন্তু কারণ টাকার গরমে আরো ফোলে না, আরো জোরে বলেন, টাকা হইলে একটু ফোলে না, সালাম পর্যন্ত মানুষকে দেন, ঠিক কিনা বলেন? ওটা টাকা আছে, ওটা তুই কি? ওই যে একটু আগে বললাম না, সকালবেলার ধনীরে তুই, ফকির সন্ধ্যাবেলা। কারণ বলতেছে, দেখো ডোল ডগর বাদ্য পিটানো হলো, রাষ্ট্রের ভালো মন্দ আল্লাহ না করুক আমার এই মসজিদের মুয়াজ্জিন যদি কোনো একটা ভুল করে, তাহলে দোকানে মাকানে সব জায়গায় বলবে আমরা আম মানুষ, আমরা না জান্না ভুল করি। আমার মসজিদের মুয়াজ্জিন কেমনে এই কাম করে, কেমনে এর পিছনে নামাজ পড়তাম, নামাজ আগেও পড়ি না এখনো পড়ি না, আমি ভালা, ঠিক না? কথা কয় না, নিজের সাফাই নিজে কাটে, নিজের সাফাই। নামাজ আগেও পড়তাম না এখনো পড়ি না, হুজুরেরা সব অপরাধ। জোরে বলে ইন্না লিল্লাহ। এই মেয়া, তোমার কবরে হুজুর ডুববো না হুজুরের কবরে তুমি ডুববা, ঠিক কিনা বলেন? এখন কারণ বললাম, মহিলা তুমি এই জনসমুদ্রের মাঝে দাঁড়িয়ে যাও। আর মুসা আলাইহিস সালামের কাছে লোক পাঠানো হলো, ওগো পয়গম্বর মুসা আলাইহিস সালাম তো সরল। আলেমরা আমরা যারা আছি আমরা সরল না? আপনারা তো আমাদের রাস্তা দিয়ে হাঁটানোর সময় না কিছু মনে করেন না, ধাক্কা দিয়ে যান গিয়ে আমরা কই আসসালামু আলাইকুম, ঠিক আছে, চোখে ওঠাওয়ার করেন। কি ভুল করলাম আলেম হইয়া? হ্যাঁ, 25 বছর লেখাপড়া করলাম, মাস্টার্স পাস করলাম, ইউনিভার্সিটিতে বললাম, কি জানি একটা অপরাধ করছি। হ্যাঁ, ওই মিয়া তোমাদের হিসাব যেখানে মিলানো শেষ, ওইখান থেকে আলেমদের হিসাব মিলানো শুরু। সুবহানাল্লাহ। কারণ এই কালাম পড়ে, এই বিজ্ঞান সম্পন্ন কিতাব পড়ে আলেমরা তোমার আমার চাইতে 100 গুণ বেশি জ্ঞান, তবে তারা সব জায়গায় কথা বলে না, তারা সব জায়গায় কথা, তুমি ভুল এটাও প্রমাণ করতে যায় না, বলে যে আচ্ছা ভাই ঠিক আছে, আচ্ছা ভাই ঠিক আছে। এবার কারণ বললাম, মুসাকে খবর দাও। কেন? ইন্নাল্লাহা লা ইউহিব্বুল ফারিহিন। ও কারণ অহংকার করো না। এবার মুসা আলাইহিস সালাম যখন মাঠে আসলো, কোন মাঠে? যেই মাঠে ওই যে দোল ডগর পিটেয়া মহিলা পুরুষ সব একসাথ করছে আর বেশ্যা মহিলাকে ঠিক করছে, আল্লাহর পয়গম্বর মুসা আলাইহিস সালামের বিরুদ্ধে সাক্ষী দেওয়ার জন্য মনে আছে না নাই? এবার মুসা আলাইহিস সালাম সরল মনে আসছে। কি কারণ? বলতেছে এখানে দাঁড়াও। আচ্ছা দাঁড়ালাম। এবার বলতেছে, ও জনসমুদ্রের লোকেরা শোনো শোনো, মুসা আলাইহিস সালাম দাওয়াতি কাজ করে, মানুষকে আল্লাহর দিকে ডাকে। এই মুসা এই মহিলার সাথে কুকর্ম করতেছে। ইন্না লিল্লাহি। এবার সকল লোকেরা বলল, মহিলা মুসা আলাইহিস সালামের উপর যে অপবাদ, কারণ তার সম্পত্তি রক্ষা করার জন্য দিয়েছে, এটা কি ঠিক কি নাই?
মহিলাও বলল হ্যাঁ ঠিক। জোরে বলেন ইন্নালিল্লাহ। আচ্ছা, এই খেলাটা যে আল্লাহর পয়গম্বরের সাথে করতেছে, আল্লাহু খায়রুল মাকিরিন, ওই যে আল্লাহ কৌশল করে, আল্লাহ কি দেখতেছে কিনা? আরো জোরে লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আল্লাহ দেখে না? আল্লাহর পয়গম্বরকে নিয়ে, তো ওই পয়গম্বরদের ওয়ারিস হচ্ছে আলেমরা, আলেমদেরকে নিয়ে যে আপনারা খেলেন, কে দেখে? খবরদার বেশি খেললেন না, বেশি কে দেখেন? আমার আল্লাহ। এবার তো মুসা আলাইহিস সালাম যত গলা কাটটা কইব, মুসা আলাইহিস সালামের পক্ষে এখন একজন লোক, এই সব হুজুরেরাও সব মুয়াজ্জিমের বিরুদ্ধে। হ্যাঁ, সাদা পায়জামা পাঞ্জাবি পড়েন, সালামা দুলামা পড়েন, আমার করে হেদায়েতি কথা কন, আমরা নাইলে পড়তারি, দলিল দেয় আমরা নাইলে আপনি কেন? ঠিক নেই। তবে হ্যাঁ, সাদা পাঞ্জাবিতে যদি একটা স্পট পড়ে, এটা 50-60 দূর থেকেও দেখা যায়, ঠিক না? আর যদি কালো পাঞ্জাবিতে কোটি কোটি স্পটও পড়ে, দেখবে কেউ গুনাহ করতেই আছেন, মানুষে বলে যা এর কথা কইস না, এমনি খারাপ, ঠিক নেই? বলে না যে এর কথা বলিস না, এমনি খারাপ, এটা আপনার শুভ লক্ষণ না। এবার মহিলা যখন এই প্রস্তাব দিল, আল্লাহ রাব্বুল আলামিন সঙ্গে সঙ্গে জবাব দিলেন, ওয়ালা তামশি ফিল আরদি মারহান ইন্নাল্লাহা লা ইউহিব্বু কুল্লা মুখতালিন ফাখুর। আল্লাহ, অহংকার করবি না, জমিনে চলবি, অহংকার করবি না। কারণ রে, অর্থ সম্পদের লোভে পড়ে অহংকার করতেছিস, আমার পয়গম্বরের বিরুদ্ধে মানুষ মিলিয়েছিস, আমি আল্লাহ দেখতেছি রে। কারণ আজকে অহংকার তোর কোন জায়গায় আমি আল্লাহ জানি, রাগ তোর পরিণতি কি করব টেরও পাবি না। ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। আমি আল্লাহ কি করব জানো নাকি? আমার আল্লাহ রব্বুল আলামিন জিবরাইলকে ডাক দিয়ে বলেন, জিবরাইল রে শোন, যে কারণকে আমি সামান্য কাঙ্গাল ভিক্ষুক থেকে রাজ্যের কোটিপতি শিল্পপতি বানিয়ে দিলাম, কারণ সম্পত্তির যাকাত দিতে অস্বীকার করল। শুধু তাই নয়, আমার পয়গম্বরের বিরুদ্ধে সিদ্ধান্ত করল, ও জিবরাইল চলে যাও, চলে যাও, যেই বেশ্যা মহিলা সহ আমার পয়গম্বরের বিরুদ্ধে কারণ ষড়যন্ত্র করলো, তার সকল সম্পত্তি সহ ওই বেশ্যা মহিলা এবং কারুন সহ এই দুনিয়ার জীবন থেকে তাদেরকে পাদদেশে পাঠায়া দাও। আল্লাহু আকবার। আল্লাহ পারেন কিনা? পারেন কিনা? কারুন আস্তে আস্তে করে মাটি ফাঁকা হইতে শুরু করলো। আমার আল্লাহ জিবরাইলকে বলেন, শুধু কারুণ্যারে, আমার মতো কর, কারুণ্যারে, আরো জোরে কারুণ্যারে, শুধু কারুণ্যারে মাটির মধ্যে ঢুকাইলে হইতো না। হ্যাঁ, ওই যে একটা ব্যাংক ছিল, বুঝছেন, এটা কুনুই ব্যাংক, আমরা গল্পে পড়েছি, একটা কুনুই ব্যাংক, এটা মহাজনের ঘরে থাকে। আচ্ছা থাক, কুনুই ব্যাংক ঘরে থাকা ভালো, এটা বিজ্ঞানের একটা ব্যাখ্যা আছে, এটা মারবেন না, এটা একটা ঔষধ, ঠিক আছে? ওইদিকে যাচ্ছি না। তো এটা মাঝে মাঝে এই ফ্লোর থেকে, মাটি থেকে লাফ দিয়া তিনা তোড়ে, কয়াত আরো জোরে, কিরে একটা কুনুই ব্যাংক সর্বোচ্চ লাফ দিয়া 4 আঙ্গুল উঠবে, তিনা তোড়ে। এটার ভিতরে একটা হেকমা আছে না? কিরে 3 হাত একটা কুনুই ব্যাংক সকালে ওঠে, আবার পরের দিন সকালে ওঠে। আর মালিক আশ্চর্য হয়ে গেছে, কিরে একটা কুনুই ব্যাংক মাটি থেকে 3 হাত উঠতে পারে? এখন আজকে সকালে রাত, মজাটা দেখে গেছে, 3 হাত উঠো মেয়ে আমার সামনে। এখন আজকে সকালে আবার কুনুই ব্যাংক লাভ দিছে, কয়াত ফট করে এরকম উঠে গেছে, উঠে আবার ওই জায়গার বসছে। এখন বাড়ির মহাজন মহিলাকে বলছে যে শোনো, আজকে কয়েকদিন এই ব্যাংকটার আমারে দেখলে যা কীর্তন করে, কি করে যা কীর্তি কাহিনী করে, কয় কি কর, কয় এই মাটি থেকে 3 হাত লাফায় ওঠে, আবার আমার সামনে ওই জায়গায় বসে। কয় কন কি? এই ইতিহাস তো জীবনে প্রথম পড়ছি। কয় হ, কয় সাবালানো তিয়ানো খন্তা ব্যাংক সরাইয়া খসরতে খসরতে 2 হাত নিচে যায়, দেখে একটা তামার পয়সা। কিসের পয়সা?
তামার পয়সা, সোনারও না, স্বর্ণেরও না, তামার পয়সা। এই গবেষণা করে এবার ঘরের ওয়াইফরে বলতেছে, বউকে বলতেছে, শোনো, ব্যাংক তো আসলে নিজের লাভায় না, নিজের শক্তিতে লাভায় না। এই যে নিচে দেখছো বেড়াত নিচে একটা তামার পয়সা পাইছি, এই তামার পয়সার গরমে ব্যাংক ব্যাংক বেশি লাভ পায় না। আস্তে আল্লাহর শুকরতা আদায় করেন। আল্লাহু আকবার। এবার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, শুধু কারুণ্যারে মাটির নিচে ঢুকাই লইব না। শোনো, কারুণ্যারে যদি মাটির নিচে ঢুকাই, ওই যে ব্যাংক লাভ দিছে কিসের জন্য? তামার পয়সার জন্য। কিসের জন্য? তামার পয়সার জন্য। এখন যদি কারুণ্যের সম্পদ থুয়ে যায়, তাহলে কারুণের অহংকার তো টাকার জন্য। টাকার জন্য না, টাকার জন্য। এখন আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইলকে আবার বলেন, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ, সকল কিছুর ক্ষমতা এক আল্লাহর হাতে। কার হাতে? কার হাতে? তাহলে কারুনকে এবার আস্তে আস্তে করে মাটি পা থেকে ডাবা শুরু হয়েছে। ওই যে চোরাবালি, ভার্সিটি থেকে অনেক সময় সাঁতার জানে না এরকম বাচ্চারা যখন সমুদ্রে সৈকতে যায়, আমি একবার যে বিপদে পড়ছি, দেখতেছি শুধু যাই পাশে দুইটা এইভাবে ধরছি। আয় হায়, আপনি বুঝেন না? আমি কি মিয়া, আমি বুঝি ঠিকই, কিন্তু আমি তো প্রথম পা ফালাইছি, দেখছি যে আমি ঠিক থাকতে পারবো। আন দিয়ে আমার মাজা সর হয়ে যায়, তোরা ধর। তাই